কাটিয়েছি, সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা, আমি এতগুলো সাংবাদিক দেখে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আপনারা হচ্ছেন থার্ড আই। আমি ঘরে বসে সব দেখতে পাবো না, আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই। আমি সকালে উঠে বিভিন্ন টিভি চ্যানেলগুলো চেক করেছি, কারণ আমার কাছে এমন কোনো মেকানিজম নাই যে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার, আপনাদের মাধ্যমেই আমার পৌঁছাতে হয়। আমি চেক করেছি সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত, ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা জানেন 2026 সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর 2026 সালে কোথাও হয় নাই। গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজারভার এবং সাংবাদিকদের সাথে আমরা মতবিনিময় করেছি, প্রত্যেকে বিভিন্ন দেশের চিফ ইলেকশন কমিশনাররা আমার সাথে দেখা করেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। আপনারা ক্যান ইউ ইমাজিন, আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে ফুল কালেক্টর, যারা বুট কালেকশন করবেন। এই 17.5 লক্ষ লোককে 100টায় গাঁথা, এটা যে একটা কত কঠিন কাজ আপনারা একবার একটু কল্পনা করে দেখুন। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে, বিভিন্ন সংগঠনের লোকজন আছে, সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে, ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি। আমরা জানি না সামনে আরও কী চ্যালেঞ্জ আসবে, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে। স্যার, এখন তো 2 ঘন্টা ভোট অতিবাহিত হলো, আরও সময় আছে। শেষ পর্যন্ত আসলে স্যার কী হবে? একই সঙ্গে আপনি নিজেও জানেন যে অনেক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বলে গেছে যে পাতানো নির্বাচন হবে, তাদের উদ্দেশ্যে এখন কী বলবেন স্যার? আমি বলবো আপনারাই বলবেন কি পাতানো নির্বাচন হচ্ছে এখানে, আপনারাই বলবেন। এটা আমার বলার দরকার নাই, তো আমার বলার দরকার নাই। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে। এবং আমি একটা কথা বলেছিলাম একদিন, যে দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এখানে এই কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে, ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। দেখেন, 127 মিলিয়ন ভোটার্স ইন্টু 2, কারণ একটা রেফারেন্ডাম আছে, 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন আপনারা, কত বড় জায়গান্টিক একটা টাস্ক আমাদেরকে কাঁধে নিতে হয়েছে। আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং সবার সহযোগিতা, এবং আমার যে ভোটের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই যে আমার পাশে বিভাগীয় কমিশনার মহোদয় দাঁড়িয়ে আছেন, এই সমস্ত ওনাদের সার্বিক সহযোগিতায় আমি অনেক ডিসি সাহেবের সাথে টেলিফোনে কথা বলেছি, বিভাগীয় কমিশনার সাহেবদের সাথে কথা বলেছি, গত রাতেও কথা বলেছি। এটা আমার
শিডিউলের বাইরে আমি শুধু খোঁজখবর নেওয়ার জন্য, যাতে বুঝে যে সিইসি ইজ মনিটরিং হিমসেলফ। এই জন্য আমি ডিআইজিদের সাথে কথা বলেছি, অনেক ডিসির সাথে কথা বলেছি, শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি। আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব আছেন এখানে আমার পাশে, সাক্ষী দিবেন উনি, নাহলে কিন্তু হাসরের দিন দায়ী থাকতে হবে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না, আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি সাক্ষী দেন, জি স্যার, সাক্ষী দেন, ওনাকেও আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আপনার অধীনে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে, তারাও যাতে নিরপেক্ষ থাকে সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে। এবং আশা করি ইনশাল্লাহ, দেখেন 17 লক্ষ লোককে 100টায় গাথা আমি আগেই বলেছি, অত্যন্ত জটিল একটা কাজ। তারপরেও আমি বলবো আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ এটা অত্যন্ত করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। উনি আমাদেরকে, আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে, তা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। এবং আমরা সবসময় আল্লাহ তাআলার সাহায্য চেয়েছি আমরা, যে হেফাজত করুন। আমি কিন্তু দেখেন প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার পরে, এই বয়সে এসে, আমি 74 বছর বয়স আমার, এই বয়সে এসে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই, আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আমাকে। তো আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাকে সে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এখন বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে, একদম সফলভাবে সমাপ্ত হবে, এই আস্থা আমার আছে। আজকে আর কথা বলি না, আমাকে আরো কয়েকটা সেন্টার দিতে হবে। গতকালকে রাতে একটা বিষয় দেখছি যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই প্রধান রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে এক ধরনের গুজব বা সৃষ্টি হচ্ছে, এটার প্রভাব আজকে নির্বাচনে পড়বে কিনা? ভাই শুনেন, আমি একদম আপনাদের মনে আছে, আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কন্টেন্টস আমাদের জন্য 1 নম্বর একটা থ্রেট হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না। সেদিন ক্যানাডিয়ান হাই কমিশনার আসছিলেন, বলে যে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা ট্যাকেল করতে পারি নাই। এর মোর দেন 50% এগুলা উৎস হচ্ছে বর্ডারের বাইরে, আমাদের দেশের বর্ডারের বাইরে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা পারছি না, কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা নিয়েছি। আপনারাই দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন, এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমরা রিলাই করি বিশেষ করে। কারণ সোশ্যাল মিডিয়াতে ধরেন আমার কাছে একটা মোবাইল আছে, ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, হাজার হাজার যারা সত্যিকার অর্থে দেশের মঙ্গল চায় না, নির্বাচন চায় না, ভালো কোনো কাজ তারা চায় না, তারা নানা পক্ষের হয়ে কাজ করতে পারে, নির্বাচনটাকে বানচাল করা, বন্ডুল করার, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এই জন্য অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা দেয়, সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে যায়। আমাদের আবেদন হচ্ছে আপনারা এই শেয়ারগুলো যখন করার আগে একটা সত্য মিথ্যা যাচাই করবেন, দয়া করে যাচাই করে তারপর আপনারা শেয়ার করবেন, এর আগে শেয়ার করবেন না। এটা কিন্তু প্রভাব, আমার মনে হয় মানুষ এতদিনে বুঝে গেছে যে এখানে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের কোনো পাতানো নির্বাচনের উদ্দেশ্য নাই। মানুষ বুঝে গেছে এটা তো মানুষের টার্ন আউট দেখলে বোঝা যায়, বুথের কেন্দ্রে কেন্দ্রে মানুষের সমাগম দেখলে বোঝা যায়। মহিলারা যেভাবে এগিয়ে আসছেন আমি অত্যন্ত আনন্দিত। আমি গ্রামে বিভিন্ন সেন্টার দেখেছি টেলিভিশনে, মহিলারা অত্যন্ত লাইনে সকাল থেকে ভোরবেলা থেকে পঞ্চগড়ে ভোরবেলার কুয়াশার মধ্যে মহিলারা লাইন দিয়েছে পঞ্চগড়ে। আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের যে মহিলা ভোটার্স, এটা আমাদের শক্তিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আজকের এই ভোটে। আস্থা ছিল না, এই নির্বাচনের মাধ্যমে কি আস্থা ফিরে আসবে? নির্বাচন কমিশনের উপরে আস্থা ইতিমধ্যে ফিরে এসছে, নাহলে এত লোক আসতো না। ইতিমধ্যে আস্থা ফিরে আসছে, বড় দলগুলো তো আস্থা রেখেছে, মুখে যাই বলুক না কেন, আস্থা না রাখলে তো আপনারা অতীতের নির্বাচন দেখেছেন। আজকে যে আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন, আমাদের উপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছেন, নাহলে আগে তো আপনারা অনেক কুকুর দেখিয়েছেন আপনারা টেলিভিশনে। আজকে কুকুর তো ধারে কাছে তো কুকুর দেখতেছি না আমি এখানে, কিন্তু আপনারা দেখছেন মাঠ খালি একটা কুকুরের ছবি দিয়ে আপনারা টেলিভিশনে পত্রপত্রিকায় দেখিয়েছেন। আজকে কুকুর তো